রাশিয়া ইউক্রেন যুদ্ধ ক্রমেই নতুন মাত্রা পাচ্ছে। সাম্প্রতিক এক খবরে উঠে এসেছে যুদ্ধক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনার মতো একটি চাঞ্চল্যকর তথ্য। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে, চীন গোপনে রাশিয়াকে ড্রোন তৈরির জন্য অত্যাধুনিক ইঞ্জিন সরবরাহ করছে। আর এই পুরো কার্যক্রম চালানো হচ্ছে শিল্প শীতলীকরণ যন্ত্রপাতির আড়ালে। রয়টার্স জানায়, গোপনে পাঠানো এই যন্ত্রাংশগুলো আসলে ইউক্রেনে হামলায় ব্যবহৃত গার্পিয়া A1 ড্রোনের জন্য ব্যবহৃত ইঞ্জিন। ইউরোপের ৩টি নিরাপত্তা সংস্থা এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। এসব ইঞ্জিন রাশিয়ার রাষ্ট্রীয় অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান IEMG কুপলের হাতে পৌঁছাচ্ছে এবং তারা এর মাধ্যমে ড্রোন উৎপাদন বাড়িয়ে তুলেছে। ২০২৩ সালে যেখানে ২০০০ গার্পিয়া ড্রোন তৈরি হয়েছিল, চলতি বছর সেই সংখ্যা বাড়িয়ে ৬,০০০ করার লক্ষ্য নেওয়া হয়েছে। জানা গেছে, এপ্রিল মাস পর্যন্ত অন্তত ১,৫০০র বেশি ড্রোন তৈরির উপকরণ রাশিয়ায় প্রবেশ করেছে। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা জানায়, প্রতি মাসে মস্কো ৫০০ গার্পিয়া ড্রোন ব্যবহার করছে ইউক্রেনের সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলার জন্য। পূর্বে জানা গিয়েছিল, এই ড্রোনে ব্যবহৃত হচ্ছে চীনের শিয়াম্যান লিম্বাক এভিয়েশন ইঞ্জিন নির্মিত L550 ইঞ্জিন। এই তথ্য ফাঁসের পর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে। তবে এবার নতুনভাবে চীনের আরেকটি প্রতিষ্ঠান বেইজিং জিচাও ইন্টারন্যাশনাল টেকনোলজি অ্যান্ড ট্রেড সেই একই ইঞ্জিন রপ্তানি করছে SMP-138 নামক রুশ ফ্রন্ট কোম্পানির মাধ্যমে। পরবর্তীতে LIBS নামে আরও একটি রুশ প্রতিষ্ঠানের হাত ধরে এই ইঞ্জিন পৌঁছে যাচ্ছে কুপলের কারখানায়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, চালানপত্র ও চুক্তিপত্রে এই ইঞ্জিনগুলোকে উল্লেখ করা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল রেফ্রিজারেশন ইউনিটস বা শিল্প শীতলীকরণ যন্ত্র হিসেবে, যাতে চীনা কাস্টমস বা আন্তর্জাতিক নজরদারির চোখ এড়িয়ে যাওয়া সম্ভব হয়। উল্লেখ্য, গার্পিয়া A1 মূলত ইরানের শাহেদ ড্রোনের ছায়া অবলম্বনে তৈরি হলেও এটি প্রযুক্তিগতভাবে সম্পূর্ণ চীনের ডিজাইন ও ইঞ্জিনের ওপর নির্ভরশীল। বিশ্লেষকরা বলছেন, চীনের এই গোপন সহায়তা যুদ্ধের গতিপথে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ফাঁক গলে রাশিয়াকে কার্যত প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছে বেইজিং।